শিলিগুড়িতে এসএফআইয়ের উপর হামলার অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে, আহত 2। অন্যদিকে টিএমসিপির বিক্ষোভের জেরে এদিন উত্তাল বহরমপুর কৃষ্ণনাথ কলেজ। মনোনয়ন ঘিরে অশান্তি অব্যাহত। আগামী 28 তারিখ শিলিগুড়ির সূর্য সেন কলেজে ছাত্র সংসদ নির্বাচন, মোট আসন 45। সোমবার এসএফআই প্রার্থীরা মনোনয়ন তুলতে আসেন। অভিযোগ, তাঁদের বাধা দেওয়া হয়। জোর করে ঢুকতে গেলে হামলা চালায় টিএমসিপি। ঘটনায় আহত 2 এসএফআই কর্মী, তাঁদের শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে চাপানুতর। তৃণমূলের বহিরাগত গুন্ডারা ব্যাপকভাবে মারধর করে, বাটাম দিয়ে মারে, তাদেরকে ইট দিয়ে আঘাত করা হয়, যেই কারণে এবং আমাদেরকে ভাগিয়ে দেওয়া হয় এবং কলেজে ঢুকলে পারে খুন করার হুমকি দেওয়া হয়। এই অভিযোগের কোনো ভিত্তি নেই। কোনো কলেজেই, কোনো জায়গায় আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো যে এসএফআই এর কোনো কলেজে কোনো সংগঠন নেই, তারা ভোটে দাঁড় করাতে তাদের সাথে ছাত্রছাত্রী নেই, সেটা আবার প্রমাণিত হয়েছে। একই ছবি বহরমপুর কৃষ্ণনাথ কলেজেও। টিএমসিপির দাবি, এদিন অধ্যক্ষের সঙ্গে দেখা করতে আসেন দলীয় এক নেতা তথা কলেজের প্রাক্তনী ইন্দ্রনীল বিশ্বাস। অভিযোগ, নির্বাচন প্রক্রিয়া চলায় তার সঙ্গে কথা বলতে রাজি হননি অধ্যক্ষ। বহিরাগত ঢোকার অভিযোগ তোলে ছাত্র পরিষদ। এরপরই পুলিশ এসে ইন্দ্রনীলকে বার করে দেয়। এরপর উত্তপ্ত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। সংঘর্ষে জড়িয়ে পড়ে টিএমসিপি সিপি। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মনোনয়নপত্র জমার ক্ষেত্রে সিপির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে অধ্যক্ষকে ঘেরাও করে টিএমসিপি। সনদ ঝা ও আশিস বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।